গ্রামের মানুষদের 12 মাসে 13 কাজ লেগেই থাকে সব সময়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিকেলবেলা চলে যেতেছি আবার ভুট্টা খেতে। যেহেতু এখন চৈত্র মাসের শেষের দিকে, তাই এখন ভুট্টা গুলা সব পাইকা গেছে, এখন ওঠানোর সময় হয়ে গেছে। আর এখন না আনলে কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাব। আর এতগুলা ভুট্টা আনাও যাবে না, একা লোক রাখতে হবে আনার জন্য। যেহেতু আমি বাড়িতে এখন ফ্রি আছি, তাই ভাবলাম কিছু কিছু নিয়ে আসি, যে কয়টা আনবো ওই কয়টা একাইবো। আর এই যে প্রত্যেক ক্ষেতেই ধানের শীষ বের হয়ে গেছে, কিছুদিন পরে আবার এগুলা পাকা শুরু হবো। আর আমাদের ভুট্টা নেওয়া শেষ হইতে হইতে আবার ধান এসে পড়বো। আর তাই বললাম, গ্রামের মানুষের 12 মাসে 13 রকমের কাজই থাকে, তাদের কাজ আর কখনোই শেষ হয় না। তারপর কথা বলতে বলতে ভুট্টা খেতে এসে পড়ছি, আইসাই ভুট্টা ছিঁড়া শুরু করে দিছি। পাকাগুলা দেখে দেখে ছিঁড়তেছি, কাঁচাগুলা কিছুদিন থাকলেও সমস্যা হবে না, পাকাগুলাই বৃষ্টি আসলে নষ্ট হয়ে যেতে পারে। আর কয়েকদিনের বৃষ্টির কারণে ভুট্টা ক্ষেতগুলো একদমই শুয়ে পড়ছে, অনেক বড় বড় গাছ ছিল, আরো ভারী হয়েছে, এর জন্য শুয়ে পড়ছে একদমই একপাশে। আর কোনো বছর ভুট্টা তেমন আমাদের বোনা হয় না, অন্য কিছুই বোনা হয়, গম সরিষা এগুলাই বোনা হয়, এবার এমনি বোনা হয়েছে। আর এই ভুট্টাগুলো ওঠানোর পরে আবার পাট বোনা হবে, এর জন্য আরো তাড়াহুড়া করতেছি, কারণ অন্য পাশ দিয়ে সব পাট বোনা শেষ, এই ভুট্টার জন্য এখনো রয়েছে এই ক্ষেতটা। তারপর যেগুলা গাছ শুয়ে পড়ছে ওইগুলা থেকে আগে ছিঁড়তেছি, কারণ ওইগুলা বৃষ্টি আসলেই পানিতে ডুবে যাবো। আর যে পরিমাণ পানি হয় এদিকে বর্ষা মাসে, তো এগুলা কোনো চিহ্ন ভিন্নই পাওয়া যায় না। আর অল্প টাইমের মধ্যে অনেকগুলাই ছিঁড়ছিলাম, 1-1.5 বস্তার মতো, ওইগুলা বস্তায় ভইরে নিয়ে আসি। যেহেতু আমি একাই আসছি, এর জন্য অল্প করেই ছিঁড়তেছি, আর বস্তায় অত নেওয়া যাবে না, উঠায় দেওয়ারও মানুষ নাই। এগুলো আবার বাড়িতে নেওয়ার পর এগুলা ওই চুচাগুলা একদমই সিলাইতে হবে, সিলানোর পর শুকিয়ে তারপর মেশিন এসে ওইগুলার মধ্যে ভাঙাইতে হবে, কারণ হাত দিয়ে করলে এগুলো হাতের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারপর যতগুলা নিতে পারছি ওইগুলা নিয়ে মাথায় করে নিয়ে যাইতেছি, অল্প অল্প নিতে নিতেই শেষ হয়ে যাব। তাহলে ভালো থাকবেন সবাই, ভিডিওটা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।